এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় ইসরায়েলি হামলার জেরে দেশটির সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তার প্রশাসন। ফলে তুরস্ক থেকে ইসরায়েলে আর কোনো পণ্যই ঢুকবে না। একইভাবে ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটি থেকেও কোনো পণ্য কিনবে না আঙ্কারা। এরদোয়ানের এমন সিদ্ধান্তে এবার সত্যি সত্যি বিপাকে পড়ে গেছে ইসরায়েল, কারণ তুরস্কের সাথে দেশটির $7 বিলিয়ন বাণিজ্য ছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েল যতক্ষণ না গাজায় নিরবিচ্ছিন্ন ত্রাণ প্রবেশের সুযোগ করে দিবে ততক্ষণ পর্যন্ত বাণিজ্য স্বাভাবিক হবে না, এমনটাই জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আঙ্কারার এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে আক্রমণ করে এক্সে একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রফতানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী লিখেন, স্বৈরশাসকরা এমন ব্যবহারই করে থাকেন। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন এরদোয়ান। আঙ্কারা বাণিজ্য বন্ধ করে দেয় বিকল্প হিসেবে অন্য দেশ থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইসরায়েল কাতজ। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করতে IMF এর মহাপরিচালক সংশ্লিষ্ট পার্টির সঙ্গে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির জন্য বলা হয়েছে। তিনি আরও লিখেন, ইসরায়েল শক্তিশালী ও ভয়ঙ্কর অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে। এই লড়াইয়ে দিন শেষে তুরস্ক হারবে আর জিতবে ইসরায়েল। এর আগে গেল বুধবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। এর একদিন পরেই তেল আবিবের সাথে বাণিজ্য বন্ধ করে দিল ইউরোশিয়ার দেশ তুরস্ক। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।